আপনাদের সোনার গহনা কেনার প্রতি যদি ঝোঁক থাকে অথবা যদি আপনি চাইছেন যে বর্তমানে সোনার যা দাম রয়েছে তো সেক্ষেত্রে আপনি হলমার্কিংযুক্ত কিছু সোনার জিনিস কিনতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একটা দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, এবার আপনি কম দামেও হয়তো হলমার্কিং সোনার জিনিস কিনতে পারবেন। কেন্দ্র সরকারের তরফ থেকে আপনাদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে এসেছে। এর ফলে সোনার দাম কিন্তু অনেকটাই কমতে চলেছে। তো কি সুখবর নিয়ে আসা হয়েছে জানবো, তবে তার পূর্বে আপনি কি গোল্ড অর্নামেন্ট বা সোনার জিনিস পরতে ভালোবাসেন নাকি বাসেন না, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে সোনাতে হলমার্কিং নিয়ে বড়সড় নিয়মের পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে সোনা কিনতে গেলে আপনাকে কম টাকা দিয়েও আপনি সোনা কিনতে পারবেন। তার কারণ হলমার্কিং নিয়ে যে নতুন নিয়মটি কেন্দ্র সরকার নিয়ে এসছে, এর ফলে সোনার জিনিসের দাম অনেকটাই। হ্যাঁ বন্ধুরা দেখুন, এখানে বলা হয়েছে যে এবার থেকে 9 ক্যারেটের যে গোল্ড জুয়েলারি রয়েছে সেই 9 ক্যারেটের গোল্ড জুয়েলারির উপরেও আপনারা হলমার্কিং পেয়ে যাবেন। এর ফলে কি হবে আসুন জেনে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কিন্তু আপনারা জানেন যে হলমার্কিং নিতে গেলে বর্তমানে যা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনি 24 ক্যারেটের হলমার্কিং পান, আপনি 23 ক্যারেটের হলমার্কিং পান, আপনি 22 ক্যারেটের হলমার্কিং পান, 20 ক্যারেট, 18 ক্যারেট এবং 14 ক্যারেট পর্যন্ত যদি আপনি সোনার কোনো কিছু বানান তাহলে সেক্ষেত্রে হলমার্কিং অনিবার্য ছিল। এবং আপনারা সবাই এটা জানেনও যে হলমার্কিং ছাড়া কোনো দোকানদার কোনো সোনার জিনিস বেচতে পারবে না, সে ছোট দোকানদার হোক কিংবা বড় দোকানদার হোক। হলমার্কিং মানে কি? হলমার্কিং মানে হচ্ছে সেই সোনার বিশুদ্ধতা প্রমাণ করা। অর্থাৎ আপনাকে যে 22 ক্যারেট সোনার আপনি হলমার্কিং নিচ্ছেন তার মানে সেখানে 22 ক্যারেট সোনাই রয়েছে। অর্থাৎ আপনি যদি আজকের থেকে 10 বছর পরে সেই সোনা বিক্রি করতে চান তাহলে আপনি 22 ক্যারেট হিসেবেই দাম পাবেন। এমনটা নয় যে সেই সময় সোনার বিশুদ্ধতা দেখবে তারপরে বলবে এটা তো 22 ক্যারেট না, এটা তো 14 ক্যারেটের, আপনি সোনার দাম অর্ধেক পেলেন, এমনটা হয় না। তো সেক্ষেত্রে এই জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছিল প্রত্যেকটি দোকানদারকে যে হলমার্কিং ছাড়া সোনার জিনিস বিক্রি করা যাবে না। তো সেক্ষেত্রে বর্তমানে যা সোনার দাম, আপনি যদি 18 ক্যারেটেরও যদি সোনার কিছু হলমার্কিং কিনতে যান সেক্ষেত্রেও প্রচুর টাকা দাম পড়ে। কিন্তু বর্তমানে এর নতুন নিয়মটি জারি করা হয়েছে BIS তরফ থেকে, অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের তরফ থেকে যে নিয়মটি করা হয়েছে, এর ফলে কিন্তু আপনি 9 ক্যারেটেরও সোনার জিনিস এবার থেকে দোকানে পেয়ে যাবেন এবং সেটাও হলমার্কিং থাকবে। অর্থাৎ এমনটা নয় যে আপনাকে দোকানদার বলবে 9 ক্যারেট আপনি নিয়ে চলে যাবেন, এমনটা নয়, সেটাও হলমার্কিং থাকবে। দেখুন আপনাকে এখানে সিম্পলি বলে দিই যে 22 ক্যারেট মানে হচ্ছে 99,999 অর্থাৎ 99.9% সেখানে পিপিটি রয়েছে। 24 ক্যারেট কেএসএ হচ্ছে 99.5%, 23 ক্যারেটে 99.95.8%, 22 ক্যারেটে 91.6%, 20 ক্যারেটে 83.3%, 18 ক্যারেটে 75.0%, 14 ক্যারেটে হচ্ছে 58.5% এবং 9 ক্যারেটে হচ্ছে 37.5% আপনি সোনা পাবেন। অর্থাৎ এখন ভাবতে পারছেন যে আমি তো এখানে সোনার পরিমাণই কম পাবো, তো আমার কী লাভ হলো? কিন্তু লাভটি হলো যে এতদিন পর্যন্ত দোকানে আপনি 9 ক্যারেটের সোনার জিনিস কিনলে পরে আপনি সেখানে কোনো হলমার্কিং পেতেন না। কিন্তু এই নতুন নিয়মের ফলে আপনি যদি 9 ক্যারেটেরও, প্রথম কথা হচ্ছে আপনি 9 ক্যারেটেরও আপনি সোনার জিনিস পাবেন এবং 9 ক্যারেটের সোনার জিনিস যেটা রয়েছে সেই সোনার জিনিস আপনি হলমার্কিং পর্যন্ত নিতে পারবেন। অর্থাৎ ধরুন আপনি কাউকে গিফট করবেন, তো তাকে তো আপনি আর 20 ক্যারেট করতে পারবেন না যদি দূর সম্পর্কের কেউ হয়, তাহলে আপনি দোকান থেকে 9 ক্যারেটের সোনার জিনিস পাবেন, 9 ক্যারেটেরই দাম রাখবে এবং পরবর্তীকালে সে যদি সেটাকে বিক্রি করতে চায় সেই সোনার দোকান বা যে কোনো সোনার দোকানে, তাহলে সে 9 ক্যারেটেরই দাম পাবে। এখানে বলা হয়েছে যে 9 ক্যারেট যে গোল্ড হলমার্কিং হয়েছে এর ফলে টোটাল 5টি ফায়দা হবে। যেমন কি হবে? মিডিল ক্লাসের ফায়দা হবে, কারণ এর দাম কিন্তু অনেকটাই কম হবে। এবং আপনাদের জানিয়ে দিই যে 24 ক্যারেটের যা দাম সেখান থেকে 22 ক্যারেটের দাম কম, সেখান থেকে 18 ক্যারেটের দাম কম, তার থেকে 14 ক্যারেটের দাম কম, 14 ক্যারেট থেকে 9 ক্যারেটের দাম অনেকটাই কম পড়বে। অর্থাৎ মধ্যবিত্ত লোক সোনার জিনিস এখন কিনতে পারবে, সে 9 ক্যারেটই হোক না কেন। শুদ্ধতার গ্যারান্টি থাকবে, অর্থাৎ 9 ক্যারেট সোনা আপনি কিনলেন, আপনাকে দোকানদার বলে দিল যে এখানে 9 ক্যারেট রয়েছে, পরবর্তীকালে 10 বছর পরে বেচতে গেলেন ওখানে 9 ক্যারেট কেন 1 ক্যারেটও নেই,
তো এটা আর হবে না, কারণ পাক্কি গ্যারান্টি হবে, কেন্দ্র সরকার গ্যারান্টি দেবে, গ্রাহক ভরসা পাবে। তার কারণ যে হলমার্ক না থাকলে পরে গ্রাহকদের লোকসান হওয়ার একটা চান্স থাকে, কিন্তু সেটা আর হবে না, বিশ্বাস বাড়বে। এর কোয়ালিটি কন্ট্রোল হবে, অর্থাৎ প্রত্যেকটি সোনার দোকানকে হলমার্কিংযুক্ত সোনাই এখন থেকে বিক্রি করতে হবে, এবং সোনার যে এক্সপোর্টিংটাও অনেকটাই বাড়তে চলেছে। তো বন্ধুরা, কেন্দ্র সরকারের এই নিয়মের ফলে আপনাদের কি আদৌ কোনো লাভ হবে? আপনি কি মনে করেন? কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।